টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বেদনাদায়ক হারার পর দর্শকরা একদিকে অভিশাপ দিচ্ছেন তো অন্যদিকে বাংলাদেশি প্লেয়ারদের কাছে বা বিসিবির কাছে প্রশ্ন করছেন। আর অনেক দর্শকদের তো চোখের পানি আটকাতে কষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট করে চোখের পানি আটকে রাখছেন তারা। তো চলুন দেখা যাক দর্শকরা কি বলছেন। আমার আসলে বলার ভাষা নেই, বলতে পারতেছি না। আপনি দেখেন বাংলাদেশের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা আজকে যেটা দেখে মনে হয়েছে যে তারা এক ভয়ঙ্কর ডায়রিয়া রোগে মনে হয় ভুগতেছিল। তাদের দেশে ফিরার অনেক বেশি তাড়া হয়ে গেছে যে আসছে আর যাচ্ছে, তারা দায়িত্ব নিয়ে কোনো খেলা খেলেনি। আপনি দেখেন এই যে শান্তকে, এই যে আপনার এই লিটনকে আর কত সুযোগ দেওয়া হবে? ক্রিকেটটা আমাদের রক্তে মিশে আছে, এটা তারা কি দায়িত্ব নিয়ে খেলে? সাকিবের মতো প্লেয়ার, আমি সাকিবের কথা আজকে বলতে হয় যে সে একজন অভিজ্ঞ প্লেয়ার, তারও একটু দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। বোলিং যে ইউনিটটা, আমাদের বোলিং ইউনিট দেখে আপনার কাছে কোনোভাবেই আপনি সমালোচনা করতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু ব্যাটসম্যানদের যে ইউনিটটা, টপ অর্ডারের যে আমাদের যে ধস নেমেছে বরাবরই, যে পরিমাণ ব্যর্থ হয়ে অপমান অবদস্থ হয়ে আমাদেরকে ফিরতে হচ্ছে বারবার। আমার কি বলবো, এই উত্তর কে দিবে? এই উত্তর কার কাছে আমরা পাবো? কাকে বলবো? কে এটা সমাধান করবে? একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতির একটা কথা ছাড়বে না, যে যার সাথে অন্যায় করবে তার সাথেও কিন্তু অন্যায় হবে। আমাদের কি ফর্মে থাকার মতো কি প্লেয়ার নাই? বিজয় নাই, সে কি ফর্মে ছিল না? এই যে আমাদের ইমরুল কায়েস, সে কি ফর্মে ছিল না? মেহেদী হাসান মিরাজ, তাকে কোন হিসেবে, কোন যুক্তিতে বাদ দিলেন আপনি? একটা যুক্তি দেখান যে বোলিং খারাপ করছে, ব্যাটিং খারাপ করছে, ফিল্ডিং খারাপ করছে, একটা যুক্তি দেখেন আপনি, কোন হিসেবে তারা বাদ দিলেন? অভিশাপ বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। এই যে বারবার যে পারে না, এই লর্ডদেরকে বারবার আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বারবার অপমানিত করতেছেন, অবদার্থ করতেছেন, ব্যর্থ প্রেমিকের মতো অপমান অপদস্থ হয়ে চলে যাচ্ছি বারবার। এগুলো কেন? আপনি দেখেন আজকে আপনি একটা মেয়ে বা একটা ছেলেকেও ভালোবেসে এতটা অপমান অপদস্থ হন না আমার মনে হয়, যতটাই বাংলাদেশের এই ক্রিকেটারদেরকে ভালোবেসে আপনি অপমান অপদস্থ হয়েছেন। আপনি দেখেন এই শান্ত বলেন, সৌম্য বলেন, কিংবা লিটন বলেন, এটা বাংলার আদু ভাই, এরা বাংলার আদু ভাই। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসেও এই আদু ভাই মার্কা টাইপের ক্রিকেটারদেরকে তারাও দেখবে, তারাও আমাদের মতো এই কষ্টের কথা, অত্যাচার, অপমান, নিপীড়নের কথা তারাও হয়তো আপনাদের সামনে এসে বলবে, তারাও বলবে, কিন্তু প্রতি উত্তরে কোনো সমাধান হবে না। তারা এই জীবন যা সারা জীবন তারা থেকে যাবে। আজকে খেলা দেখতে আসছি ভাই, আজকে পেটে ভাত দিতে পারি নাই, খাইতে পারি নাই। এই 120 রানে আমার মনে হয় কিছু প্লেয়ার কিছু ভুল খেলছে, এইভাবে খেলা ঠিক হয় না। কিছু শট ইন্ডিয়া ধরা খাইতে খেতে বেঁচে গেছে, পাকিস্তান 119 রান করতে পারে না। আমেরিকার কাছে পাকিস্তান আর নিউজিল্যান্ড কত টিম কিভাবে ধরা খায়, সেখানে শিক্ষা উচিত ছিল যেখানে আমাদের কেমনে খেলতে হইব, কিভাবে ব্যাটিং করতে হইব। এই অভিজ্ঞতা যদি কালে নিতে পারতো, আমার মনে হয় যে ভুল শটগুলো খেলতো না। আমার মনে হয় যে আজকে জয় পেলে আমরা জীবনে প্রথমবারের মতো ইনশাল্লাহ আমরা সেমিফাইনালে খেলতাম। ব্যাড লাক, আসলে আজকে খেলাটা পুরোই ব্যাড লাক। লাস্টের দিকে ছক্কাটা হইলেই তো আমরা জিতেই যেতাম, এটা তো আসলেই ব্যাড লাক। মনে হয় শুরুর দিকে ব্যাটিং অর্ডারটা আসলে একটু চেঞ্জ করা উচিত। ওরা তো প্রথম দিকে অনেক দ্রুত আউট হয়ে যায়, অনেক বল লস করে। আমরা যতই গালি দিই, যতই খারাপ খেলো, কিন্তু যখন বাংলাদেশ একটা ম্যাচ আবার ভালো খেলে তখন কিন্তু আমরা এবার আনন্দে ভাসি। আমরাই হয়তো এই স্টেজের পিছনে গিয়ে যখন ভালো কিছু করে তখন পিছনে গিয়ে আনন্দে আবেগে কেঁদে উঠি। ইয়েস, আমার মনে হচ্ছে আইসিসি অলওয়েজ করাপ্টেড। আমাদের ওই 4 রানটা চুরি না করলে আমরা জিতে যেতাম এখন। এই ম্যাচের মূল কারণ হয়েছে যে নাজমুল হোসেন শান্ত, কারণ আমি বলবো কারণ ওইটা এফেক্ট করছে ওর যে অনেক বেশি বল খেলছে, ওই বলগুলা যে 7টা বল এক্সট্রা খেলছে, ওই 7টা। আর লিটন দাস, তার উপর যে সাকিব কন্টিনিউ ফ্লপ হইতেছে, সো এটা হচ্ছে যে মেইন কারণ। অনেক বুকবার আশা নিয়ে আসছিলাম আমরা, আমাদের ওই 4 রানটা চুরি না করলে আমরা জিতে যেতাম এখন। আমি একটা জিনিস বলতে চাই, আমি মনে হয় শান্ত থেকে ভালো অধিনায়কত্ব করতে পারি, যদি এটা সুযোগ পাই, এটাই বলবো। থ্যাংক ইউ। কিছু বলার নাই ভাই, কান্দাতে চাই, বুঝছেন? মারো মুঝে, মারো কই, মারো মুঝে। ভাগ্য সহযোগিতা করে নাই, আর সাকিবের জায়গাটাকে সাকিবকে চেঞ্জ করা দরকার। সাকিব ডাউন, দ্যাটস ইট। নিজের থেকে তার রিটায়ার করা উচিত, নিজের থেকে তার রিটায়ার করা উচিত, তার নিজের ওয়েট নিজে রাখা উচিত, নিজে রিটায়ার করা উচিত। স্যার বলার নাই, কষ্ট লাগতেছে না ভাই, কিছু বলার নাই ভাই। বাংলাদেশের আমার যেটা মনে হয় যে ক্যাপ্টেন, তাকে দল থেকে বের করে দেওয়া উচিত। তাকে যদি দল থেকে বের করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে। আমরা এখানে জিততে আসিনি, আজকে একটা ভালো খেলা দেখছি। অবশ্যই বেস্ট অফ লাক বাংলাদেশ, নেক্সট টাইম হবে। তো দর্শক, আপনারাও আপনাদের ব্যক্তিগত মতামত বা মনের কথাটা কমেন্ট বক্সে জানাতে পারেন।